নমস্কার আমার ছোট্ট প্রিয় পরিবার সকলে কেমন আছেন আশা করছি সুস্থ আছেন আর খুব ভালো আছেন। আমি আরেকটি নতুন সকালে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন ঘুম থেকে উঠেছি, চুলগুলো পুরো এলোমেলো হয়ে রয়েছে। আর গতকালকে ওই গাড়িতে করে নার্সিং হোমে গিয়েছিলাম, সেই জন্য বেশি আর কি এলোমেলো হয়ে গেছে। গাড়ির হাওয়াতে আর কি চুলগুলো ওলটপালট হয়ে গেছে। তো যাকগে চলুন নতুন সকালে আরেকটি ভিডিও শুরু করলাম। তো এখন সকাল 7টা মতো বাজে, আমি ঘুম থেকে উঠে পড়লাম। আর রাতে বৃষ্টি হয়েছিল, কিন্তু সকালে দেখুন বেশ সুন্দর রোদও উঠে গেছে। আর সোনামণিরা সকলে ঘুমিয়ে রয়েছে, ওরা কেউ ঘুম থেকে ওঠেনি। তো আমি এখন ঘুম থেকে উঠলাম, উঠে বাইরে যাই, ব্রাশ টাশ করি। ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি। ব্রাশ টাশ করে আমি চাও খেয়ে নিয়েছি, তো তার ভিডিও আর করা হয়নি। চা খেয়ে তারপরে সোনামণিরা ঘুম থেকে উঠে পড়েছে, তো ভাবলাম যে এখন ওদেরকে ম্যাগি করে দিই, তাই সকলের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি ওইদিকে। আর এদিকে আমার বোনের শাশুড়ি মা বললেন যে ফ্রিজে অনেকটা ছানা রয়েছে, তো সেই ছানা দিয়ে রসমালাই বানাবে, তো তাই জন্য আমাকে মেখে দিতে বললেন। তাই এই যে মেখে তারপরে গোল গোল ছোট্ট ছোট্ট দানা বানিয়ে দিয়েছি এই যে। তো আর এখানে এলাচগুলোকে আর কি একটুখানি থেতো করে রেখেছি। আর দুধটা ওই 10টার মধ্যে দেয়, তাই জন্য মানে কোনো দিন আগে দেয় কোনো দিন পরে দেয়। তো আজকে একটুখানি লেট হয়েছে, সেই জন্য বললো যে যেটুকু দুধ রয়েছে সেটুকুতে তো হবে না, আর দুধ দিলে পরে তারপরে জাল করা যাবে। তো তারপরে ওই যে দুধ নিয়ে এসেছে, দেখতেই পেলেন, ওখানে আমি বানিয়ে রেখে দিয়েছি অনেক আগেই। আর ওইদিকে কাজের কাকিমাও চলে এসেছে, ঘর দোর সব কিছু আর কি রান্নাঘরে মুছে দিয়েছে, তারপরে বাসনও মাজা ঘষা সব কিছুই করে। তো তারপরে আমি ম্যাগিটা বানিয়ে নিয়েছি। ম্যাগি বানিয়ে এই যে আমার মানি আর আমার মেজো মেয়েকে দিয়ে দিয়েছি, ওরা দুজনে মিলে সবসময় একসাথেই খায়, তো তাই জন্য ওদেরকে দিয়ে দিলাম। আর এদিকে আমার বড় মেয়েরটাও রেখে দিয়েছি, ওইদিকে বোনের শাশুড়ি মাকেও দিয়েছি, আমার মাকে দিয়েছি, আর আমি নিয়ে এসেছি একটু, সেখান থেকে আমার মনীষণাও একটু একটু খাচ্ছে, ও নাকি খাবে, সেই জন্য ওর জন্যও নিয়ে এসেছি একটু। তো সকলে মিলে সকালে টিফিন ম্যাগি, তো সকালে ম্যাগিটাই খাওয়া হবে, একটু পরেই রান্না হয়ে যাবে, তারপরে ওই 12টার দিকে সকলে আবার ভাত খেয়ে নেব, সেই জন্য সকালে ম্যাগিটাই করে দিলাম সকলেকে। তো সকালের টিফিনটা হয়ে যাবে। তো চলুন ভিডিওটা কেমন লাগে অবশ্যই সাথে থাকবেন, দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন আমার সোনামণিকে একটু একটু করে আর কি ঠান্ডা করে ফু দিয়ে ঠান্ডা করে তারপরে ওকে খাওয়াচ্ছি, ও একটুখানি খাবে, তো ওর জন্য আর কি মশলা ছাড়া করে দিই, তো একটু খায়। তারপরে চলে আসলাম, যেহেতু বোনের শাশুড়ি মা আর কি বয়স হয়ে গেছে, তো সেই জন্য সব কাজ করে উঠতে পারে না, আর একটুখানি নার্ভের প্রবলেম আছে, সেই জন্য হাত টাত কাঁপে, তো একটু হেল্প করে দিই, তাই জন্য আমি এই যে চলে এসেছি এখানে রান্নার কাজে হাত লাগাতে। তো এখানে এই যে ডাল বসিয়ে দিয়েছি, ডালে ফেনাটা কেটে দিচ্ছি, আর ওইদিকে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হলে এই যে চাল ধোয়া আছে দিয়ে দেব। তো ওই একটু আর কি করে দিই। আর ওইদিকে তো ওনাদের কাজের লোক রয়েছে, সব কাজকর্ম করেই দেয়, আর রান্নাবান্নাটাই করতে হয়। তো কিছুটা বোনের শাশুড়িমা করে আর কিছুটা আমি করি, একদম তো বসে বসে খাওয়া যায় না, তাই না? তাই জন্য এখানে এই যে তারপরে কুলেখাড়া শাক বসিয়েছি, আর মাঝখানে কত কিছু রান্না করা হয়েছে তার ভিডিও আর করা হয়নি, তো দেখে নিন। তো চলুন কি কি রান্না হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। দেখুন এখানে হচ্ছে কচু আর আলু দিয়ে ভাজা একসাথে, আর একটা মাছ ভাজা রেখে দিয়েছি আমার সোনামণির জন্য, আর এখানে এই যে লাল শাক ভাজা করেছে বোনের শাশুড়ি মা, আর এই যে ওল কচু আর আলু দিয়ে তরকারি। তো ওল কচু আর আলু দিয়ে তরকারি তো আমি কোনোদিন আগে বানাইনি। আর এখানে হচ্ছে শিঙি মাছের ঝোল করেছি, মশলা দিয়ে শিঙি মাছের ঝোল করেছি।
বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে। আর এখানে মসুরির ডাল করেছি। আর এখানে এই যে ডাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এই যে। তো ডাল ওদের বাড়ি প্রত্যেক দিনই হয়, সেই জন্য ডাল করতেই হয়। আর এই যে ওল কচুর তরকারিটা বললাম না, সেই তরকারিটা আজকে না শুকনো শুকনো হয়ে গেছে, কারণ আমি আগে কখনো এই ওল কচুর তরকারি রান্না করিনি যে কীরকম কি হয় না হয়। তো আজকে প্রথম করেছি, তো একটু শুকনো হয়ে গেছে। আর যেহেতু কচু একটুখানি রস ছিল, সেই রসটাও আর কি টেনে নিয়েছে আলু আর কচুতে, সেই জন্য আরও শুকনো হয়ে গেছে। তো খেতে কিন্তু ভালো হয়েছিল, একটু শুকনো শুকনো হয়ে গিয়েছিল এই আর কি। আমার মানির খুব পছন্দ হয়েছে, মানিও খেয়েছে। এই ওল কচু আমার শ্বশুরবাড়িতেও নিয়ে আসে না, আর আমার বাপের বাড়িতেও নিয়ে আসেনি, সেই জন্য কখনো রান্নাও হয়নি, তাই জন্য এরকম হয়ে গেছে আর কি। তো চলুন, স্বাদে খারাপ হয়নি, কিন্তু একটু শুকনো শুকনো হয়ে গিয়েছিল এই। তো তারপরে আমরা দেখুন খেতে বসে গেছি। ভীষণ খিদেও পেয়ে গিয়েছিল, সেই জন্য তাড়াতাড়ি করে সবাইকে আর কি খেতে দিয়ে আমিও খেতে বসে গেছি। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন, তাহলে বেশ ভালো লাগবে। তো চলুন, আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসবো আরেকটি নতুন সুন্দর ব্লগ নিয়ে।